আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১০ নভেম্বর ২০২৪। আজকে আমি এই বিষয়গুলো পড়ব। মানসিক দক্ষতা থেকে পড়ব সংখ্যাগত ক্ষমতা। আন্তর্জাতিক থেকে ইউরোপ মহাদেশটা একটু রিভিশন দিব। ইংলিশ থেকে প্রিপজিশন, এটা আজকে শেষ করব। কম্পিউটার থেকে ডেটা কমিউনিকেশন ও কমিউনিকেশন সিস্টেম, এই অধ্যায়টা শেষ করব। বাংলা ব্যাকরণ থেকে পদ প্রকরণ, এই চ্যাপ্টারটা পড়ব। তো এটা একদিন পড়ছি। তো এখন আন্তর্জাতিক থেকে শুরু করব, যেহেতু আগের দিন আন্তর্জাতিক রিভিশন দেওয়া হয়নি, ওটা বাকি ছিল। তো আজকে ওটা দিয়ে শুরু করি। আন্তর্জাতিক অল্প অল্প করে রিভিশন দিচ্ছি। তো আজকে ইউরোপ মহাদেশটা শুরু করছি। এখানে ইউরোপ মহাদেশের দেশগুলো দেওয়া আছে, জাস্ট একবার চোখ বুলাই নিছি। তারপরে ইউরোপ মহাদেশের বেসিক কিছু প্রশ্ন আছে এখানে। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সর্বোচ্চ পর্বতমালা, তারপরে বৃহত্তম দ্বীপ, বৃহত্তম উপদ্বীপ, এইগুলো একটু জানা দরকার। এইগুলো পড়ে নিলাম। তারপরে এখানে আছে ককেশাস অঞ্চল আর হচ্ছে বলাকান রাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এইগুলো একটু ভালো করে দেখছি। এখানে বলাকান রাষ্ট্র কোনগুলা, আর হচ্ছে ককেশাস অঞ্চলের মধ্যে কে কে কোন কোন রাষ্ট্র আছে। তারপরে প্রিভিয়াস অংশগুলো দেখলাম। তারপরে বললাম হচ্ছে উত্তর ইউরোপ। এখানে ইউরোপটাকে অবশ্য ভাগ করা হয়েছে, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, এইভাবে। তো উত্তর ইউরোপে আছে 10টি দেশ। 10টা দেশের মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেশগুলা প্লাস দেশের রাজধানীগুলো মোটামুটি ভালোভাবে পড়ছি। তারপরে উত্তর ইউরোপের হচ্ছে বাল্টিক দেশ 3টি: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এদের রাজধানী হচ্ছে তাল্লিন, রিগা, ভিলনিয়াস। স্বাধীনতা লাভ করে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে। তো এই বিষয়টা একটু মোটামুটি জানা দরকার, কারণ এই 3টা দেশ হচ্ছে বাল্টিক রাষ্ট্র বা বাল্টিক দেশ। তারপরে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল এখানে 5টা দেশ আছে, যেটা একদম মুখস্থ করে রাখতে হবে অল টাইম। বাল্টিক অঞ্চল, বাল্টিক সাগরের তীরবর্তী 9টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত। তো এখানে কোন কোন দেশ আছে, তো এই বিষয়টা একটু জানা রাখতে হবে। তারপরে প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল মোটামুটি এইগুলা ভালোভাবে পড়ে নিছি। তো উত্তর ইউরোপ থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ দেশটা, সেটা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। তো এখানে যুক্তরাজ্য রাজধানী, আইনসভা, ভাষা, পার্লামেন্ট, তারপরে রাজনৈতিক পরিক্রমা। এখানে বিখ্যাত কিছু ব্যক্তি আছে, যা ব্যক্তিগুলোকে মোটামুটি দাগ দিয়ে পড়ার চেষ্টা করছি। তারপরে আছে মেঘনা কার্টা, তারপরে আছে ওয়াটারলু। যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা আর হচ্ছে যুক্তরাজ্যের প্রশাসনের মধ্যে কারা কি, যেমন রাজা হচ্ছে তৃতীয় চার্লস, বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক। তারপরে যুক্তরাষ্ট্রের 10 নং ডাইনিং স্ট্রিট, যুক্তরাষ্ট্রের সরকারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়। এই বিষয়গুলো একটু মোটামুটি ভালোভাবে দেখছি। তারপরে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে এখানে প্রায় 63টা, মোটামুটি ভালোভাবে দেখছি। তারপরে আছে দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপের দেশ হচ্ছে 16টি দেশ প্লাস রাজধানী, মোটামুটি ভালো করে পড়ছি। তারপরে হার্জেগোভিনা। হার্জেগোভিনা, এটা হচ্ছে ডেটন চুক্তিটা মোটামুটি ভালোভাবে পড়ছি, কারণ এখানে বসনিয়া ও হার্জেগোভিনাতে যুদ্ধ চলছিল। তো এই চুক্তির মাধ্যমে সেখানে শান্তি ফিরে। তারপরে ইতালি দেশ, রাজধানী। তারপরে মুদ্রা। তারপরে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে জর্জিয়া মেলোনি। ইতালিতে ইতালিকে বলা হয় ইউরোপের বুট। তো এখানে সেন্ট মেরিনো আর হচ্ছে ভ্যাটিকান সিটি, 2টা স্মৃতিরাজিত রাষ্ট্র আছে। তারপরে ইটালির রেনেসাঁ সম্পর্কে একটু বললাম। তারপরে বেনিতো মুসোলিনি। তারপরে বললাম হচ্ছে কাতালুনিয়া, স্পেন। তো কাতালুনিয়া বর্তমানে স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে। তো এই পর্যন্তই পড়াশোনা ছিল। তারপরে বাকি বললাম হচ্ছে এখানে বিগত সালের কিছু প্রশ্ন ছিল, মোটামুটি 38টার মতো। জাস্ট আজকে এই পর্যন্ত পড়া হয়েছে। যা পড়ছি একটু মোটামুটি ভালো করে পড়ার চেষ্টা করছি। এরপরে পূর্ব ইউরোপ থেকে শুরু করব। মাস্টার বই থেকে প্রিপারেশন অধ্যায়টা 4 দিনে শেষ করলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মতোই শেষ করছি। আজকে এখান থেকে শুরু করছিলাম। ইন আর হচ্ছে অন, ডিরেকশনটা স্পেশাল ইউজ অফ ডিরেকশন। তো এটা পেজ হচ্ছে 269। এখান থেকে মাত্র 2-3টা রুলসে বাকি ছিল। তারপরে এদিকে ছিল বাই অ্যাট ইন, এইটা পড়লাম। তারপরে এখানে ছিল যে ফোন, মোবাইল ফোন সম্পর্কে। তো এই 2-3টা রুলসে ছিল। তারপরে ছিল হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলা। এখানে যে কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন ছিল মোটামুটি সবগুলাই দেখছি। 338 পর্যন্ত ছিল। তো প্রিপারেশনটা আজকে মোটামুটি ভালোভাবে শেষ হলো। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা পড়বো। আর প্রিপারেশনটা যেহেতু একটু কঠিন, তো এটাকে একটু বেশি বেশি রিভিশনের মধ্যে রাখতে হবে, যেটা মনে হলো।
তো প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুটোকে একটু বেশি বেশি রিভিশন দেবো। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু করব কালকে। আজকে কম্পিউটার থেকে তথ্য প্রযুক্তির অধ্যায় 2 শেষ করলাম, ডেটা কমিউনিকেশন এবং কমিউনিকেশন সিস্টেম। তো এখানে 3টা পরিচ্ছেদ দেওয়া আছে, তার মধ্যে একটা পরিচ্ছেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর বাকি 2টা অ্যাভারেজে গুরুত্বপূর্ণ। তো প্রথম পরিচ্ছেদ যেটা পড়লাম, প্রথম পরিচ্ছেদ থেকে একটা টপিক থেকে প্রশ্নগুলো আসছিল। এখানে 2টা প্রশ্ন আসছিল, 40তম বিসিএসে আর 43তম বিসিএসে। সেই টপিকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এখান থেকে প্রশ্ন আসছিল 2টা। তো জাস্ট এইটুকুই পড়ছি, আর এই পরিচ্ছেদটা কম গুরুত্বপূর্ণ। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ছি মোটামুটি ভালোভাবে। তারপরে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো এখানে ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে 2টা, একটা আছে ওয়্যার্ড মাধ্যম আর একটা আছে ওয়্যারলেস মাধ্যম, মানে একটা তার তার একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো এখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে তারবিহীন মাধ্যম থেকেই বেশি করে আসছে। অপটিক্যাল ফাইবার কেবল, এখান থেকে প্রশ্ন আসছে অনেক বেশি। আর হচ্ছে বেতার তরঙ্গ রেডিও ওয়েভ, এখান থেকে প্রশ্ন আসছে। আর হচ্ছে মাইক্রোওয়েভ। তো এই 3টে জায়গা থেকে মোটামুটি যতগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন এইগুলো থেকেই আসছে। এই জন্য অপটিক্যাল ফাইবার কেবল এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে। আর হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, এই 3টে জায়গা। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ইনফ্রারেড আইআর, এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। মূলত এই পরিচ্ছেদের যতগুলো প্রশ্ন সবগুলোই এই 3টে জায়গা থেকে আসছে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লাম ব্যাংকের গুলো সহ। তারপরে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচ্ছেদটা, এখান থেকেই মূলত প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। এই চ্যাপ্টারে যদি আসে সর্বপ্রথম এখান থেকেই আসবে। তো এখানে হটস্পট আছে কিছু, যেমন জনপ্রিয় হটস্পট আছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই 3টা। তো এই 3টা থেকে ব্লুটুথ থেকেই প্রায় 4টা থেকে 5টার মতো প্রশ্ন আসছিল, এই জন্য ব্লুটুথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যে 2টা আছে ওগুলো থেকেও প্রশ্ন আসছিল, তার মানে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই 2টাও গুরুত্বপূর্ণ। তো এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স যত বেশি পারা যায় তত মুখস্থ করে রাখতে হবে। এখানে এদের আবার কিছু স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, এইগুলা মুখস্থ করে রাখতে হবে, কারণ প্রশ্ন এগুলো থেকেই আসবে। তৃতীয় পরিচ্ছেদ মোটামুটি কিছু এমসিকিউ ছিল, সেগুলো দেখে নিছি। তো আজকে এই অধ্যায়টা শেষ করলাম, এরপরে নেক্সট অধ্যায়টা শুরু করব। আজকে মানসিক দক্ষতা থেকে চ্যাপ্টার 2 শুরু করছি, সংখ্যাগত ক্ষমতা। তো সংখ্যাগত ক্ষমতার মধ্যে 2টা টাইপস আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাইপস আরও বেশি আছে। তো এই 2টা টাইপ থেকে প্রশ্ন আসেই আসে, সেটা হচ্ছে যে সিরিজ সম্পন্নকরণ আর ওর পাশে আছে চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো। এই 2টা টাইপই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। তো সিরিজ সম্পন্নকরণে এখানে অনেকগুলো টাইপস আছে, যেমন যোগ বিয়োগ আকারে সিরিজ, এখানে গ্যাপ দেওয়া থাকে, একটা সিরিজ দেওয়া থাকে, একটা গ্যাপ দেওয়া থাকে, এখানে চিন্তা ভাবনা করা লাগে যে এখানে কি হইতে পারে, তারপরে এখান থেকে অ্যান্সারটা এখানে অ্যাড করা লাগে। তো এই টাইপের যোগ বিয়োগের সিরিজ আছে, তারপরে 2টি সিরিজ একত্রে এই টাইপের আছে, ভগ্নাংশ আকারের সিরিজ আছে, তারপরে দূরের পথ থেকে বের করা এগুলো সিরিজ আছে, তারপরে বর্গ আকারে সিরিজ, তারপরে ঘন আকারের সিরিজ। হ্যাঁ, এই টাইপের অনেকগুলা নিয়ম এখানে আছে, যে সবগুলো জিনিসই এখানে পড়তে হবে ভালো করে। পড়লে মাথার মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে কি কি উপায়ে সলভ করছিলাম ম্যাথগুলা, এই জিনিসগুলো যদি মাথার মধ্যে থাকে তাহলে এখান থেকে অ্যান্সার করা সম্ভব। এখানে আবার কোনো কোনো সিরিজে বলবে যে ভুল কোনটা সংখ্যা আছে, কয় নাম্বার সংখ্যাটা ভুল আছে, আবার বলতে পারে যে অষ্টম পদটি কোনটি বা মাঝখানের পদটি কোনটি, এই টাইপের সিরিজগুলো এখানে বের করতে বলে। তো এখানে টোটালে ছিল 100টার মতো হচ্ছে পড়ছি, এই জন্য মোটামুটি সময় ভালোই লাগছে। আরেকটা আছে এখানে টাইপ, তো ওইটা আজকে পড়তে পারি নাই, ওইটা আগামীকালকে পড়বো। সেটা হচ্ছে যে চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, ওইটাও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এই 2টা টাইপ থেকে 2টা প্রশ্ন আসে থাকে। তো কালকে লজিক্যাল নাম্বার ইন ফিগার, চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, এটা শুরু করব। আজকের স্টাডি টপিক থেকে বাংলা বাদে মোটামুটি সবগুলাই পড়াশোনা শেষ হয়েছে। তবে মানসিক দক্ষতা আর হচ্ছে কম্পিউটার একটু সময় বেশি লাগতেছে, এই জন্য সবগুলো টপিক কভার করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।